গুড মর্নিং সকলকে। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। অর্চিতা সাধ্য ব্লগে জানাই সকলকে স্বাগত। তো সকাল সকাল দেখো বিছানার চাদর টাদর সব কেচে ফেলেছি, কাঁচা কুচা সব কমপ্লিট হয়ে গেছে। দেখো ব্যাগ বের করেছি, দেখতে পাচ্ছ ব্যাগটা কাছে কেচে নিয়েছি, কারণ যাওয়ার কথা আছে এক জায়গায়। তো সকাল কিন্তু দেখো স্নান করে পুজো টুজো আমি কমপ্লিট করে নিয়েছি। তো পুজো টুজো করে দেখো ঠাকুরের পর্দা টর্দা কেচে দিয়েছি, যেহেতু অম্বুবাচী চলছিল তার জন্য সব কেচে কুচে পরিষ্কার করে নিয়েছি। ঠাকুরের জামা কাপড়ও আমি চেঞ্জ করিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আজকে কি রান্না করি দেখি। এখানেও দেখো মুছে টুছে ঠাকুরকে পরিষ্কার করে দিয়েছি। অম্বুবাচী চলাকালীন তো জানো সব কিছু পরিষ্কার করে নিতে হয় অম্বুবাচী শেষ হলে। তোমরা কেমন আছো আর কি করছো সেটা অবশ্যই জানাবে। কালকে ভিডিও করতে পারিনি জানো, এত গরম গরমে কিছু করতে ভালো লাগছে না। তো এখন দেখছো ছাদে এসেছি, কেমন মেঘলা মেঘলা ওয়েদার। দেখো একটা খবর তোমাদেরকে দেওয়ার জন্য আরও ভিডিওটা আমি করতে লাগলাম। আজকে যাচ্ছি আমরা দীঘা, রাত্রে ট্রেন আছে, 10:30টায় ট্রেন আছে কাথিয়ার এক্সপ্রেস, ওইটাতেই যাচ্ছি। মানে কালকে সকাল মোটামুটি 10টা নাগাদ আমরা দীঘাতে পৌঁছে যাব। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর আজকে তো ধরো বৃষ্টির কোনো বালা নেই, সব দিকে বৃষ্টি হচ্ছে, এদিকে বৃষ্টি হচ্ছে না। দেখো দেখো মেঘের অবস্থা দেখো। দেখছি আজকে হঠাৎ দেখছি হাওয়া উঠলো, যাই একটু ছাদে যাই, আবার মনে মনেও ভাবছি যে দীঘা যাওয়ার আর টাইম পেলো না, হাওয়া উঠলো, যদি বৃষ্টি টিষ্টি হয় তাহলে যাওয়াটাই মাটি হয়ে যাবে। তো যাই হোক দেখা যাক কি হয়, কপালে তো কিছু ভালো হয় না, এটা হয় নাকি সেটাও দেখা যাক। তো চলো দেখতে থাকো, আর আমরা কখন বেরাচ্ছি না বেরাচ্ছি সবটা শেয়ার করবো। আমাদের কিন্তু আমাদের কিন্তু রাত্রি 10টায় 9:30 নাগাদ ট্রেন আছে। তো আমি জানি না যে কী করে ট্রেন পাবো। কিন্তু এসে কানেকশান করে 8:30 নাগাদ ওরা দেখছে, আর আমরা ঝটপট থেকে তৈরি হয়ে বেরিয়ে গেছি। দেখতেই পাচ্ছ, মানে দেখে বুঝতেই পারছো যে কীভাবে বেরিয়েছি আমরা। তো এখন আমরা আজিমগঞ্জ স্টেশনে টোটো করে এলাম। তো স্টেশনে ট্রেন আসবে বললো 2 নম্বর প্ল্যাটফর্মে, তার জন্য আমরা তোমার সিঁড়ি দিয়ে এলাম, এখানে দাঁড়িয়ে আছি। ট্রেন এলে পরে ট্রেনে চাপবো। আর তো ধরো তর্সই চেনা, মনে হচ্ছে কতক্ষণে আমরা চলে যাব দীঘা। তো তর না সইলেও তো কিছু করার নেই, তর সইতেই হবে। তারপরে আমি ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু তোমাদের সাথে শেয়ার করি। তো ফাইনালি আমাদের ট্রেন চলে এলো, আমরা ট্রেনে উঠে পড়েছি। আমাদের কিন্তু রিজার্ভেশন ছিল, তার জন্য আমাদের যেতে কোনো অসুবিধা হয়নি। আমরা উঠে সিটটা পেয়ে গিয়েছি। আমাদের 4 জনের রিজার্ভেশন ছিল, দেখতেই পাচ্ছ। এখন শুয়ে পড়েছি, শুয়ে আমি তোমাদেরকে ক্যামেরা করছি। তা আবার সকালে দেখা হবে, তোমরা শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। তো এখন মোটামুটি সকাল হয়ে এসেছে, আমরা নামবো ভোর 4টে নাগাদ আমাদের ট্রেন আছে। তো এখনও কিন্তু আমরা ঘুমাইনি, 3টের সময়কার তোমাদের ভিডিও দেখালাম, তখন আমরা জেগে জেগে সব ফোন দেখছি। তো 4টে নাগাদ আমরা নেমে পড়েছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে আমরা দীঘার ট্রেন ধরবো। তো হাওড়া স্টেশনে দেখতে পাচ্ছি এখন 4:14 বাজছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম টাইমটা। তোমরা নাহলে ভাববে হয়তো ভুল বলছে, কিন্তু 4:14 ফাইনালি বাজছে সকাল। এখন আমরা ওয়েটিং রুমে ওয়েট করছি। এটা কিন্তু নন এসি ওয়েটিং রুম, তাই আমি ওকে বললাম যে এখানে বসা যাচ্ছে না, তুমি এসি ওয়েটিং রুম করো, ওখানে গিয়ে বসবো। বাইরেটা দেখলে এখন অন্ধকার হয়েই আছে। তো আমরা এখন মনে করছি এসি ওয়েটিং রুমে চলে যাব। তো আমরা এই যে এসি ওয়েটিং রুমে চলে এসেছি। এখানে তোমাদের পার পার্সন কিন্তু চার্জ নেবে। তো দেখতে পাচ্ছ, দেখো এসি, ওইদিকে কিন্তু ম্যানদের রুম আর এদিকে ওম্যানদের রুম। তো আমরা ওম্যানদের রুমে আছি, দেখো ও আসছে। তখন কিন্তু সকাল 5:33 বাজছে। তো সকালবেলা একটু তোমাদেরকে মানে হাওড়ার একটু লোকেশানটা দেখাচ্ছে। এই যে দেখো হাওড়া ব্রিজ, কত সুন্দর লাগছে দেখতে। এখান থেকে অনেকেই দেখছি ক্যামেরা করছে, তাই দেখলাম আমিও একটু ক্যামেরা করি। তো এখানে এই যে বাপ্পা দাদাও এসছে সব। তো আমরা হাওড়া থেকে কিন্তু ট্রেন পেয়ে গিয়েছি। আর এখানে একটা বাচ্চা দেখো খুবই মিষ্টি, ওরাও আছে। তো যাই হোক, আমরা এবার চলো ট্রেনে এবার ঝুকঝুক করে যেতে যেতে দীঘায় নামবো কখন দেখি। মুখ চোখের কি অবস্থা, একটু ধোয়ারও জায়গা পাইনি। এখানে দেখো বিরাট বড় কিন্তু একটা নদী যাচ্ছে, সেটাও একটু ক্যামেরা করে নিলাম আমি। তোমাদের সাথে তো শেয়ার করলে সবটাই শেয়ার করতে হবে, তাই না? তো এখানে কিন্তু যেতে যেতে একটু বৃষ্টিও হচ্ছিল। তো আমরা ফাইনালি কিন্তু দীঘা স্টেশন পৌঁছে গেছি। স্টেশনে পৌঁছে দেখতেই পাচ্ছ যে কেমন ভিড়, মানে সবাইকেই এত গরম লেগেছে, সবাই কিন্তু দীঘা দৌড়াচ্ছে। মানে অল্প দিনের অল্প খরচে ঘোরার একটা ভালো জায়গা। তো যাই হোক, সবাই দেখো
এত লোক। আর এখানে আমাদের শ্রী জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে, যেমনটা তোমাদের পুরীতে আছে সেরকমই তৈরি হচ্ছে দীঘাতেও। এখানে আমরা ফাইনালি দীঘা স্টেশনে যে লেখাই আছে দেখো চলে এসেছি। আমরা কিন্তু এবার বেরোবো স্টেশন থেকে। তো তোমরা কিন্তু যারা যারা খুবই গরম অনুভব করছো তারা কিন্তু চটপট চলে এসো, ভালো একটা ঘোরার জায়গা, কম খরচে দীঘাতে চলে এসো, মানে ভরপুর আনন্দ তোমরা পাবে। তো আমাদের কিন্তু হোটেল বুক করা আছে, আমরা ফোনে হোটেল বুক করেছি আগের বছরে এসে, মানে আগের বার দীঘাতে এসে যেই হোটেলে ছিলাম সেই হোটেলেই উঠবো। তো তার জন্য আমরা টোটো কিন্তু দেখো রিজার্ভ করে যাচ্ছি, আমাদেরকে কিন্তু হোটেলের কাকুটা নিতে এসেছে। তো চলো যাওয়া যাক। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখতে থাকো। আর দীঘা পার্ট 1 তাড়াতাড়ি আসছে, সাবস্ক্রাইব মি, টাটা।